আর আমাকে বিরোধী দলের নেতা হয়ে আপনারা আমাকে বাধা দিচ্ছেন আমাকে বাড়ির থেকে বের হতে। গুন্ডা বাহিনী সেখানে সুপ্রিম কোর্টে সেখানে ইট পাটকেল মেরেছে, লাঠি সোটা নিয়ে এসে বেরিয়েছে। প্রেস ক্লাব মানুষ গুম করে চলেছেন। আর কত মানুষ গুম করবেন? আপনাদের মা বোন ভাই নাই, আপনারা মানুষ গুম করছেন। আপনারা মনে করেন এই শেখ হাসিনা এই রক্তের গঙ্গা বইছে এই রক্তের গঙ্গার উপর দিয়ে তিনি তার নৌকা পাড়ি দিয়ে তিনি ক্ষমতায় বসবেন, সেই কথা আব্দুর আশা সেটা ভুলে যেতে বলেন। ক্ষমতা দেখবো কতদিন আটকে রাখতে পারেন। চলবে, যতদিন এরকম করবেন আমাদের কর্মসূচি চলবে। দেখি কতদিন আপনারা এরকম করে আটকে রাখতে পারেন, কেমন ভাবে আটকে রাখতে পারেন দেখি কতদিন। সে ভুলে যায়নি সেই দিনগুলির কথা। আজকে সারা দেশকে আপনারা কি করে রেখেছেন ঢাকা শহরের। আজকে যদি এতই সাহস থাকতো তাহলে ছেড়ে দিতেন, দেখতো যে কিভাবে জনগণ বেরিয়ে আসে ঘর থেকে, মা বোন ভাই কৃষক শ্রমিক মেহনতি জনতা ছাত্র যুবক সব বেরিয়ে আসতো আজকে জাতীয় পতাকা হাতে নিয়ে। আপনারা জাতীয় পতাকার অবমাননা করছেন, আপনারা দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এই সরকার সে না বলেছিল খালেদা যে বেরোক রাস্তায়, আজকে আমি রাজপথে যেতে চাই, বাধা দেন। কেন বাধা দিচ্ছেন? তার তো রাজপথে আসার কোনো সাহস নেই। চলেন দুনিয়ার সিকিউরিটি নিয়ে, আর মানুষ মারেন, মানুষ গুম করেন, মানুষ খুন করেন। মনে করছেন যে ভুলে যাবেন? সারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড জেনে গেছে যে হাসিনা কত মানুষ খুন করেছে, কত মানুষ গুম করেছেন। আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী। কাজেই এই আজকে না হলে কালকে হবে এই অবস্থান, আবার এই অবরোধ হবে, কালকে আমাদের মিছিল হবে, চলবে। আমরা দেখি, করেন, আপনারা করেন, আমরাও করব। আর কত মানুষ মারবেন সেটাও দেখব। মানুষ মারবেন, এর আগেও তো মেরেছেন, ক্ষমতায় ছিল যখন তার পিতা ক্ষমতায় থেকে 30,000 লোককে মেরেছে, আর এখন আবার মারছেন। মারেন, পরিণতি এর শুভ হয় না, সেটা তারা বুঝেছে, জনগণ দেখেছেন। পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। তার জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। আপনারা আইনজীবীদের আক্রমণ করছেন, আইনজীবীদেরকে আপনারা গ্রেফতার করছেন, সাংবাদিকদের উপর নির্যাতন চালাচ্ছেন, মা বোনদের উপর নির্যাতন চলেছেন। আপনারা না মহিলা, আপনাদের মহিলাদের প্রতি এতটুকু সম্মান নাই, এতটুকু দরদ নেই যে আমরা মহিলাদের অন্তর্পক্ষে সম্মানটা রক্ষা করি। সেটাও তো আপনারা করেন না। কি আচরণ করেছেন? অথচ আমাদের সময় 173 দিন আপনারা হরতাল করেছেন, এই অবরোধ করেছেন, নানা রকম বিশৃঙ্খলা করেছেন, লগি বসে দিয়ে মানুষ মেরেছেন, একটা গুলিও আমি চালাইনি। দেশের প্রতি, জনগণের প্রতি দরদ আছে, আমাদের মায়া আছে, সেজন্যই আমরা জনগণকে গুলি করে হত্যা করতে পারি না। কিন্তু আপনারা যেভাবে নৃশংসভাবে গুলি করছেন, হত্যা করছেন, তার জবাবদিহি করতে হবে। এই আসতে তার জবাব আপনাদেরকে দিতে হবে। এই রক্তের সাগরে পাড়ি দিয়ে নৌকা এই তার গন্তব্যে পৌঁছতে পারবে না। আজকে রক্তের সাগরে নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন, দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি। হ্যাঁ, এই প্রোগ্রাম আজকে হয়নি, আবার কালকে করবে, দেখবো। আপনারা আসেন, বসে থাকেন গেটের সামনে, ঠিক আছে। প্রতিদিন আমিও আমার এরকমই কাজই করব। চলুক, কতদিন চলে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,00,000 পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান,
সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই, 10টা লোকও আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপিদের দিয়ে লোক আনায়, বুঝি এটা। না হলে এরকম এত করুণ পরিণতি হয়, 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা খুব ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে ধিক্কার দিই যে আজকে কি করছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারেন, সেভাবে আপনারা করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী, কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়, তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি, কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়, কেন সে আসছেন এখন সামনে? এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে, মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো, সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে তো সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে, সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায়, যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল, আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং ডেমোক্রেসি ফর রোড মার্চ, ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি। তো গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুর দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় দিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। দালালি বন্ধ করতে বলেন, আর হাসিনার দালালি করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন, মনে করেন যে এগুলোর হিসাব নেই। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআরের অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে, বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে, বুঝলেন? এখনো সময় আছে। ধাক্কাধাক্কি বন্ধ করেন, ধাক্কাধাক্কি বন্ধ করেন। আমরা কেউ ধাক্কাধাক্কি করতে আসিনি, আমরা কোনো ধাক্কাধাক্কি করতে আসিনি। আমি বলছি আপনারা চাকরি করেন, আপনারা করবেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? হ্যাঁ মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো?
কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। আপনার অফিসার কোথায় গেল? আসলো না? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন কি বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে? বুঝেছেন? সেই অফিসার কোথায়? তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে। দর্শক, কিছুক্ষণ আগে ধারণকৃত ফুটেজে আপনারা দেখছিলেন যে বেগম